একটা ভাষা শেখার জন্য আমাদের প্রথমে কয়েকটা দক্ষতা জানা দরকার বলো তো? 4টা দক্ষতা জানা দরকার। এর ইংরেজিটা কি? you need to know 4 skills. You need to know 4 skills. You need to learn 4 skills to in any language. If you really want to learn any language, তোমরা যদি কোনো ভাষা শিখতে চাও, সত্যি যদি কোনো ভাষা শিখতে চাও, তাহলে তোমাদের কি দরকার? You need 4 skills. You need 4 skills. You need 4 skills. বলো তো আমার জানা দরকার, তার ইংরেজি কি? I need to know. আমার জানা দরকার। I need to know. আমার জানা দরকার। কয়টা স্কিলস? all skills. তাহলে কি লিখবা? I need to know 4 skills. কিসের জন্য? why? to learn any language. যে কোনো ভাষা শেখার জন্য আমাদের কি দরকার? 4টা স্কিল জানা দরকার, শেখা দরকার। নাম্বার 1, listening. If you don't have this skill, যদি তোমাদের এই স্কিলটা জানা না থাকে, if you don't have the skill to know, যদি এই স্কিলটা জানা না থাকে তাহলে কি হবে? you cannot understand any language. তুমি কোনো ভাষা বুঝতে পারবে না। নাম্বার 2, লিসনিং এর পরে কি বলো তো? নেক্সট স্পিকিং. when you will listen to any language, যখন কোনো ভাষা কি করবা? মন দিয়ে শুনবা, then you will be able to speak. তখন তুমি কিন্তু সেটা বলতে পারবা, উত্তর দিতে পারবা। then you will be able to answer. তারপর তুমি কি করতে পারবা? উত্তর দিতে পারবা। then you will be able to reply. তুমি কি করতে পারবা? উত্তর দিতে পারবে। উত্তর দেওয়ার ইংরেজি কি? অ্যান্সার। আরেকটা কি বললাম? রিপ্লাই। নেক্সট নাম্বার 3, বলো তো কি হবে? রিডিং। আচ্ছা, তোমরা এখন বলো তো, নাও ইউ টেল মি, যে রিডিং ছাড়া কোনো ভাষা শেখা সম্ভব, কোনো কিছু শেখা সম্ভব? ইজ ইট পসিবল ফর ইউ টু লার্ন এনিথিং উইদাউট রিডিং? কোনো কিছু পড়া ছাড়া কোনো কিছু শেখাতে সম্ভব না। তাহলে আমাদের এই 4টে স্কিলের দরকার আছে কিনা? আছে না? 4 স্কিল কি বলো তো? রাইটিং। তুমি যখন লিখতে যাবা, when you will go to write, যখন তুমি লিখতে যাবে, when you will go to write, যখন তুমি লিখতে যাবে, you have to think. তোমাকে ভাবতে হবে। এখন ভাবনা তো আসবে, এমনি আসবে না। যখন তুমি এই কাজগুলো করবা, কারোর কাছ থেকে কোনো কিছু শুনবা, যখন তুমি কথা বলা শিখবা, শোনার পরে কথা বলবা, এগুলো কিন্তু খেলা করবে। all this will play inside your mind. তোমার মনের মধ্যে খেলা করবে। তারপরে যখন তুমি পড়বা কোনো কিছু, সেখান থেকে কিছু ইনফরমেশন পাবা। when you will read anything, you will get some information from there. তুমি যখন কোনো কিছু পড়বে, তখন সেখান থেকে কী করবে? কিছু তথ্য পাবে না? সে তথ্য কি করবে? তুমি যখন লিখতে যাবে, when you will go to write, যখন তুমি লিখতে যাবে, তখন কি করবে? ওই তথ্যগুলো, all the information will come one by one inside your brain. তোমার ব্রেনের মধ্যে আসতে থাকবে। বোনাস স্কিল কি বলো তো? বোনাস স্কিল হচ্ছে, অর্থাৎ তোমার অতিরিক্ত একটা স্কিল রয়েছে, সেটা হবে থিঙ্কিং। তোমাকে you have to increase, you have to improve, you have to develop this skill. তোমার থিঙ্কিং পাওয়ারটা বাড়াতে হবে। অন্যান্য in developed countries, in famous schools and colleges, universities, there are rewards for research. They give the students reward, a degree for research. রিসার্চের জন্য, গবেষণার জন্য কি দেয়? গিফট দেয়, ডিগ্রি দেয়।
পুরস্কৃত করে। কেন করে? কারণ রিসার্চের যে একটা শক্তি, এই কোনো কিছু গবেষণা করলে যে তোমাদের একটা শক্তি, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করা, অর্থাৎ আমাদের পৃথিবীতে যা কিছুই ঘটে না কেন, হোয়াট এভার হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য রেজাল্ট অফ থিঙ্কিং। সেটা কিন্তু চিন্তার ফসল। তুমি এখানে আসবে কি আসবে না, তুমি কিন্তু প্রথমে চিন্তা করছো আজকে যাবো কি যাবো না, তারপরে চিন্তা করলা যে আমাকে যেতে হবে, তারপরে আসলাম। তাহলে কিসের ফসল এটা? কিসের ফল এটা? চিন্তার ফল না? তো এই জন্য পৃথিবী যা কিছু ঘটুক, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছিল তখন কিসের কারণে সৃষ্টি করেছিল? চিন্তা করছে যে আমি মানুষকে সৃষ্টি করবো, আমি পৃথিবী সৃষ্টি করবো, সেখানে মানুষ বসবাস করবে, মানুষগুলো আমার কি করবে? ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমাকে অনুসরণ করবে ইত্যাদি। এইরকম চিন্তা দিয়ে কিন্তু কি হয়েছে? পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যারা গবেষণা করে, এই গবেষণার কারণেই কিন্তু কি করা হয়? বড় বড় ডিগ্রি দেওয়া হয়। আর তাদের গবেষণার ফল হিসেবে আমরা বিভিন্ন কিছু পাই। মোবাইল পেয়েছি, তারপরে যে সব টেকনোলজির মাধ্যমে যে প্রোডাক্টগুলো পাচ্ছি, সায়েন্টিফিক প্রোডাক্টগুলো পাচ্ছি, সবগুলোর প্রোডাক্টই হচ্ছে কিন্তু দ্য রেজাল্ট অফ থিঙ্কিং, রেজাল্ট অফ থট, চিন্তার ফল। ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু ইংরেজি শিখছি, অ্যাজ উই আর লার্নিং ইংলিশ, উই মাস্ট হ্যাভ দিস 4 স্কিলস অ্যান্ড ইভেন দিস ওয়ান অলসো। এই স্কিল সহ ইউ হ্যাভ টু হ্যাভ 5 স্কিলস। যদি তোমাদের কোনো ভাষা শিখতে হয় তাহলে তোমার এই 5টা স্কিল থাকতে হবে। যেহেতু তোমরা ইংরেজি শিখছো, তাই তোমার এই 5টা স্কিল অবশ্যই থাকতে হবে। পড়তে এসে যদি উল্টাপাল্টা বলো, খালি যদি অন্য চিন্তা করো, যে বিষয়ে পড়ছি আমরা, দ্য সাবজেক্ট অন হুইচ উই আর লার্নিং, অন হুইচ উই আর রিডিং, যে বিষয় নিয়ে আমরা পড়ছি, অন হুইচ উই আর ডিসকাসিং, যে বিষয় নিয়ে আমরা পড়ছি, সেই বিষয় যদি বাদ দিয়ে আমরা অন্য কিছু চিন্তা করি, তাহলে ওই বিষয়টি কি মাথায় ঢুকবে? তাহলে লিসেনিং থাকলো, লিসেনিং স্কিল যে দরকার এটা থাকলো না। অর্থাৎ এই কটা স্কিল যদি তোমার না থাকে তাহলে তুমি একটা ভাষা শিখতে পারবে না। অবশ্যই তুমি মাস্ট নট বি এবল টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ডু ইউ নিড? তোমার কি দরকার? ইউ নিড, বলো একসাথে, আই নিড 5 skills to learn English. They are listening, speaking, reading, writing, and thinking. Promise করছি, বলো I promise from today I will keep listening, speaking, reading, writing, and thinking according to the order of the teachers. Understand?